বন্ধুরা রে আমার, এইবার ফাতিমাকে ডাক দিয়া কয়, ফাতিমা রে রশি দাও, আমার কাছে দাও, আমি পানি তুইলা দে। ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একটু আরাম করেন, আপনি একটু ঘুমান, আপনি একটু আরাম করেন, আপনার টেনশন করতে হবে না। আরে ফাতিমা পানি তুইলা রে আমার গায়ে বান্দা দিলাবাসীরা, এই পানি এইবার চুলার উপরে দিয়া গরম করতেছে। আল্লাহু আকবার কও। ফাতিমা পানি গরম করে রে, এই দৃশ্য দেখে আলী তাকা তাকা কয়, আল্লাহ, ফাতিমা পানি গরম করে, কোনো খাউন নাই আমার ঘরে, একটু আটা যদি পাইতাম, এই আটা দিয়ে যদি রুটি বানাইতাম, আর 10 জনকে যদি নাও দিতে পারি, নবীরে তো দিতে পারতাম। কতক্ষণ ঠিক কিনা? আরে ফাতিমা এইবার যাই নামাজের মুসাল্লায় যাই রে, আমার নবী আইতেছে আমার বাড়ি। ফাতিমা কয়, স্বামী গো, আপনি একটু ঘরের ভিতরে বসেন, হাসান হুসাইনকে নিয়া আমি একটু ঘুরে আসি, দেখি আমার বাবা আইতেছে। এই বইলা যখন ঘর থেকে বাড়ায়, এইবার আলী রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে এরকম ভাবে টান দিয়ে ধরে কয়, ফাতিমা কোথায় যাও? দাওয়াতকে আমি দিতে চাইছিলাম, তুমি কই যাও? এখন নবী আইবার, এখন তুমি কোন যাবে? হ্যাঁ থাকো। এইবার আলীর আগে দিয়া কয়, ফাতিমা রে নবী আসে কি না আসে আমি দেখবো, তুমি ঘরে থাকো, যাও। এইবার আলী গেটের সামনে তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কও। আমার নবী সামনে, পিছনে সব কাফেলার লোক নিয়ে আমার নবী আইতেছে। এই দৃশ্য দেখে আলী দৌড়ায় এসে কয়, ফাতিমা রে নবী আইতেছে পুরো কাফেলা নিয়ে। আল্লাহু আকবার কও। ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইছে। আল্লাহু আকবার কও। কার কাছে বলবে? জোরে কোন। আমরা চাবো কার কাছে? ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয়, আল্লাহ গো, সব কিছুর মালিক তুমি, কথা কোন ঠিক কিনা? ও মালিক, তুমি তো রিজিক দাতা, তুমি রিজিক ওয়ালা রে আল্লাহ। আমার ইয়াতিম বাবা আইতাছে, কাফেলা নিয়ে আইতাছে, তাদেরকে কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই, তুমি তো সব কিছুর মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাইব না। আমার পাগল যাই নামাজের মুসাল্লা বিছায় আমার এমন ভাবে ডাক মাইরা দিয়েছে, আমি আল্লাহর কাছে মজা লাগে, তাড়াতাড়ি যা। আমার পাগলের ডেস্কের ভিতরে পানি গরম থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাড়াতাড়ি যা। জান্নাতের ভিতর থেকে বুনা বুনা গোশত আর রুটি নিয়ে যাবা। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? আমার যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছো, আজকে যুবকদের নিয়ে কথা বলবো। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আমার নবী আলীরা পুরস্কার দিব রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা। এই আলীটা আবার কেমন আলী রে ভাই, যার সাথে আমার নবী এত সম্পর্ক করেছে, যার ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীকুল বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। এই কথা যায় ফাতিমার কাছে আমার নবী বলে, ফাতিমা রে, ও ফাতিমা, আলীকে জানো নি? ফাতিমা কয়, কে? আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি আলীকুল বাবুহা, আমি নবী ইলমের শহর, আর সেই শহরের দরজা আমার আলী। ও ফাতিমা, আমার আলী বিয়া করব, তুমি রাজি আছো নি? ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা, কত মানুষ আমারে বিয়া করতে চাইল, ও বাবা,
দামেস্কে দিকে আইলো, কত জায়গা থেকে আমার বিয়ার প্রস্তাব দিয়া গো বাবা, 100 উট, 300 উট, কেউ বা 500 উট আমার গিফট করে বিয়ে করতে চাইছে। আপনি কারো ব্যাপারে এত প্রশংসা করেন নাই, আলীর ব্যাপারে এত প্রশংসা করছেন। আলীর হয়তো সম্পদ নাই, উট নাই, দুম্বা নাই, কিন্তু আপনি নবী প্রশংসা করছেন। এই জন্য আমি বুঝা পালাইছি আমি ফাতিমার জন্য আলী যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা আলীর বিয়া করছে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, বাস্তা শুনে না, পর্দানিশী মা বোনেরা যেহেতু আসো, এই জন্য আমার আলোচনাটা বিষয়টা দুইজন যেন বুঝতে পারে, মহিলারাও বুঝবে পুরুষেরাও বুঝবে। মা বোনদের ওয়াজের দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আজকে যদি কোনো মহিলারে যদি কোনো মেয়েরে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয়, ভালো একটা ছেলে যদি বাপ মা চয়েস করে, মেয়েটার কাছে যায়, মা বলে মা রে তোর বাবা একটা ছেলে চয়েস করছে, মেয়ে লাভ দুটো না, কি কয়? আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইছে রে, হতে পারে গরিবী রে ভাই, ভালো ভালো পোশাকে না থাকতে পারে, খাবার বেশি থাকতে না পারে, পোশাক না থাকতে পারে, কিন্তু ওই ঘরের ভিতরে মোহাব্বত আছে। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে এই খাবার নয়, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, চুলায় আগুন জ্বলে না। হাসান হোসাইনের পেটে খাবার দিতে পারে না, ফাতিমার পেটে খাউন নাই, স্বামীর পেটেও খাউন নাই। ফাতিমা এবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির সামনে এইবার দাঁড়াইয়া, গেটের সামনে দাঁড়াইয়া দুইজন মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কম। এইবার ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো। আমার নবী বলছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আমার নবী বলছে আর ওয়াইতুম লাউ আন্না হারুন বিবাবি হাদিম ইয়াসরু ফিহি কুল্লা ইয়ামান খামসান হালাবা কমিন দারনিহি শাইকুন ক্বালু ফাদালিকা মাসনুস সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া রাহুল বুখারী। আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে দিনের ভিতর, তার জীবন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আমার নবী মসজিদে যায় নামাজে, উসমান জিন্নুরাইন কদম করে, মনে আছে? ফাতিমা কয় স্বামী গো, আমার বাবা এমন বাবা, আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আর আমার দুলাভাই কদম গুনে, আমার বাবা কদম পালাইছে যত, আমার দুলাভাই মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবো তত। ও স্বামী গো, আমাদের তো সম্পদ নাই, আমাদের তো খাওন নাই। স্বামী গো, দুলাভাইয়ের মতো তো সম্পদ নাই, আমরা দান করব খাওয়াবো তা তো পারবো না। আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো। ও স্বামী গো, আর আমি একজনকে দাওয়াত দিতে চাই, আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো, আমি একটা শ্রেষ্ঠ মানুষকে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। আমি একটা মানুষকে দাওয়াত দিতে চাই, স্বামী গো, স্বামী, ওই মানুষটা আত্মা ভরে খাওয়াইতে চাই। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, তুমি দাওয়াত দিতে চাও একজন, আমার বাড়িতে তো সে খাবারটাও নাই, আমার পেটে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার হাসান হুসাইনের পেটে খাউন নাই, আর তুমি একজনের দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও, তাইলে খাওয়াইবা কিভাবে? এইবার ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষরে খাওয়াইব, একজন যদি খাওয়ান ঠিক মতো না পাই দুর্নাম করব। কথা কন না কে? ওই বাপ মায়ের আত্মা বেড়ে খাওয়াস, যদি একবেলা কম দেশ, যদি একবেলা কম খাওয়াস, তাও মা বাপ মা কারো কাছে দুর্নাম করবে না। কথা কন ঠিক কিনা? আর ওই বাপ মাকে খাওয়া না খাওয়াইয়া মাইরার পরে আবার সারা গ্রামের মানুষকে তুমি গরু সবাই করে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইবে, ওরা একজন একটু গোস্ত একটু কম পাইলে দুর্নাম করতে করতে পারছে। বলতেছে আমার দুলাভাই শত শত মানুষকে খাওয়াইতো, আমরা শত শত না, আমরা একজনকে খাওয়াবো, কিন্তু সেটা হয়তো আমি মানুষ। এখন সুবহানাল্লাহ। এইবারও স্বামী কয় ফাতিমা রে, তুমি কারে খাওয়াইতে চাও আগে জানতে চাই। বলে দাওয়াত দিব আমি রহমাতাল লিল আলামিন নবী রে,
আলী ডাকে দিয়া কয়ে ফাতিমা রে নবীরে দাওয়াত দিবা ঠিক আছে, কিন্তু আমার ঘরে তো খাউন নাই, দেওয়ার মতো তো কিছুই নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে ময়দা নাই, একটা রুটি বানাইবা সে ব্যবস্থা নাই, তাইলে নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াইবা? ফাতিমা ডাকে দিয়া কয়ে স্বামী গো আমার দুলাভাই শত শত মানুষের দাওয়াত দিয়া খাওয়াইব, আমার মনে মানে না, আজকে আমি একজনের দাওয়াত দিতে চাই, এই শ্রেষ্ঠ মানুষটাকে দাওয়াত দেব, আমার বাবারে দাওয়াত দেব। বলে দিলে তো খাওয়ান নাই, তাহলে কি খাওয়াইবা? বলে যদি নাও খাওয়াই তাতেও কোনো সমস্যা নাই, দাওয়াত দেব। আল্লাহু আকবার। ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো আমার ইয়াতিম বাবারে দাওয়াত দেব, আমার বাবা আইব আমার বাড়ি, যদি খাইতে না দেই কোনো সমস্যা নাই। কয় কারণ? কয় কারণ হইল আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, নবী আইব আমার বাড়ি, আর খাইতে যদি না দিতে পারি নবী আমার বাড়ি থেকে যাবে না, যাবে মেয়ের বাড়ি থেকে। আল্লাহু আকবার। বাবা আইছে মেয়ের বাড়ি, মেয়ে যদি খাইতে না দেয় বাবা মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক? এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে কথা তো খারাপ কয় নাই, আসলে তো বাবা এবং মেয়ের বাড়ি যদি খাইবেন নাও দেই কোনো সমস্যা আছে? আচ্ছা আপনারা যারা মুরব্বী আছেন, যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়ি যায় যে ভালো ভালো খাবার না পায়, নর্মালও খায় আসে, তাও কি রাস্তায় কোন যে আমার মেয়ে খাইবার দেয় নাই? কেউ দুর্নাম করে? কোনো বাবা দুর্নাম করতে পারে? পারে না বন্ধুরা রে আমার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো চলেন যাই আমার ইয়াতিম বাবারে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের জান্নাতের সর্দারিনী। কথা কোন ঠিক কি না? আজকে স্বামী স্ত্রী দুইজনে হাইটা যায় আমার নবীর দরবারে যাইয়া এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী কয় আলী কি বসো, কি বলতে চাও? কয় না ফাতিমা বলবো। আল্লাহ আকবার কর। ফাতিমা এবারে স্বামীরা একটা চিমটি দেয়। কি দেয়? সুন্দর একটা মহব্বতের চিমটি। ভালো করে শুনবে, অনেক ইশারা বুঝতে হয়, অনেক ইশারা কি বুঝতে হয়, ইশারা। ওই দেখবেন আত্মীয় স্বজন আসছে, বাপ যা ছেলের এরকম একটা ইশারা দেয়, মানে সুন্দর একটা ইশারা দিয়ে বুঝালো, কিন্তু সর ডিস্টার্ব করা যাবে না। বুঝতেছেন নাকি? এইবার ফাতিমা স্বামীর সুন্দর করে একটু আঙ্গুল দেন নাড়া দিয়া কানে কানে কয়ে স্বামী গো বাবু হইল আমার, আমি কেমনে দাওয়াত দেব? আপনার শ্বশুর, আপনি দাওয়াত দেন। ঠিক আছে নি? আপনি দাওয়াত দেন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার আগামীকাল জোহরের নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত, আমি নবীরে দাওয়াত দিলাম, আমি নবী একা যাব না, আমার পুরা কাফেলা নিয়ে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কোন। এইবার আলী ফাতিমারে সিমটি দিয়া কয় এখন কি করবা? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। ফাতিমা কানে কানে কয় স্বামী গো ইন্নাহু, ও স্বামী গো নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন, আরো জোরে কোন। আমার নবী বলেছে পুরা কাফেলা নিয়ে যাইব, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই। ও স্বামী গো চলেন যাই, চলেন যাই। এইবার বাড়ি থেকে যখন স্বামী স্ত্রী বেরো হয়, রাস্তার ভিতরে যায় আলী কয় ফাতিমা রে আমার সন্তানের মুখে খাবার নাই, নবীরে দাওয়াত দিয়া খাওয়াবো, খাবারও ঘরে নাই, অথচ নবী বলছে আগামীকাল পুরা কাফেলা নিয়ে আমার বাড়িতে আইবেন, কি করবা? আমি তোমাকে বলছিলাম না
এখন ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, সব কিছুর মালিককে। আরো জোরে, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা, একজনের দাওয়াত দিয়ে যাইতে তখন ফাইসে গেলে, এখন তো অনেক লোক আসবো, পুরো কাফেলা কি করবা? ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু সাধারণ কোনো মানুষের দাওয়াত দেই নাই, কথা কোন ঠিক কিনা? আমরা দাওয়াত দিছি রহমাতাল লিল আলামিন নবীরে। স্বামী গো স্বামী, আমার বাপটা ভালো কইরাই জানে আমারে কেমন জায়গায় বিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? একজন আসবে নাকি হাজার হাজার মানুষ আইব, আমার বাপটা ভালো করেই নির্বাচন করতে পারবো। আল্লাহু আকবার কম। আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহুনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহুনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহুনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহুনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই আপনাদের মনে কষ্ট দিতেছে? শীত তো বেশি বেশি লাগছে আপনাদের, এদিকে মনে আমার বেশি শীত লাগছে। অন্য জায়গায় কথা বললে সব খুলে আলাই, আজকে তার খুলতেছে না, একটু শীত বেশি লাগতেছে। যাও, আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আমি ছোট মানুষ, বক্তা হিসেবে ভাই চলে না, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দয় বাংলাদেশ সহ বাইরে আল্লাহর রহমতে প্রোগ্রাম আল্লাহ করায়। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম ভিডিওতে যারা দেখছেন আলহামদুলিল্লাহ, তো আমি কথা বললে আল্লাহর রহমতে এটা সব কিছুর সমাধান করে কে? এই জবান দিয়ে কথা বের করে দেয় কে? সব কিছুর মালিক আল্লাহ। আসলে বক্তা হিসেবে মানায় না। আমি আপনাদের এখানে যখন আসছি, ওই যে আজকে যে দ্বিতীয় বক্তা আছে উনি আমার সাথে আসছে, হ্যাঁ, উনি তো মনে আমার গাড়িতে আসলো, ওই এই মোড়ে থেকে আমার গাড়িতে আসছে। যেগুলো লোক মানে আপনারা রিসিভ করে গেছে সব ওনার হাতে মোসাফা করছে, আমরা তো একটাও করে নেই। লাস্টে একজন মনে হয় টের পাইছে, মানে ভিডিও দেখছে যতদূর সম্ভব, হেঁটে আমার হাতে মোসাফা করছে, একজন আমাকে করে নাই। মানে কি আমি যে একটা বক্তা কেউ মনেই করে না, বুঝছেন? তাও আলহামদুলিল্লাহ পরে আবার ঘরের ভিতর কমিটির লোক তাও সহজে করবে চায় না, মানে দেখছে কে ওইটা আবার ফোনে পয়সা রয়েছে, যাই হোক মোসাফা মোটামুটি করছে। কেউ কেউ মনে করছে মানে হাতে আসছে, কেউ কেউ মনে করছে এটা কি না কি পয়সা রয়েছে। তো যাই হোক আপনারা যথেষ্ট করেন, ভালোবাসা দিচ্ছেন, আবার তাকবীর দেও নিয়ে আইছে, তো মোটামুটি ভালোই লাগছে। আমি এই মানে ভাইরাল হওয়ার আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমি যে একটা বক্তা, আমি পোস্টারে নাম আছে সব কিছু ঠিক আছে, তা আমি যা কইছি যে এখানকার কমিটির লোকজনকে, কমিটির সভাপতি আগে আইছে, তা আমি বললাম যে সিরাজগঞ্জ থেকে আইছি, তোমার হুজুর কো? এই যে সিরাজগঞ্জের বক্তা না, তাহলে আমি কইতেছি যে আমি সিরাজগঞ্জ থেকে আইছি, কয় কি কয় তোমার হুজুর কো? আমি কি কমু? তা আমি চিন্তা করতেছি আল্লাহ আবার কি কয়, কইলাম ফোনে কথা কইছি কিরা, কয় আমি, কইলাম ওইটাই এটা ঠিক আছে নি, যেটা কথা কইছে ওইটাই এটা। এখন কমিটির সভাপতির তো রাগ, হেই কি নিয়ে আইছে রে, যে দাওয়াতটা নিয়ে দিয়েছিল মেইন যে ঘটক ছিল, হে আবার বলতেছে একটু ধৈর্য ধরেন, বৃক্ষে পরিচয় না ফলে পরিচয় নাকি, একটু ধৈর্য ধরেন। আরে কিসের ধৈর্য, একটা প্রতিষ্ঠানের মাহফিল আপনি কি পোলাপান পাঠাইছেন?
কারণ ভাই আমার ভয় শুরু হয়ে গেছে, আর যদি মারে টেনশন আছে। আমার কই কি যাও মসজিদে বসে থাও গা। মসজিদে যা বইছি ভাই, কেউ আমার তো কথা কয় না। অন্যান্য হুজুররা যারা দেখতে রয়েছে হেরা পর্যন্ত এসে টুপি এলার বসে বসে কত কিছু খায়, আনন্দ করে চা খায়, আবার বিভিন্ন ফল টল এনে দিয়ে হেরা খায়, আমার কেউ দেয় না। আমি আবার হাতে লোকও নিই, আমার তো ড্রাইভার আছে, ক্যামেরাম্যান আছে, এখন তখন কিছুই ছিল না। তা আমি একা একা কি করবো, তা আমি আবার পায়জামাটা খুলে তখন 9টার সময় তুলে দেবো। আমি গেছি আসর করে, বোঝেন নাই, তে যায়া মেলার ভিতর ঢুকলাম। আমার তো আর কেউ চেনে না, বক্তা হিসেবে কেউ মানেই না। মেলার ভিতর ঢুকে যা জাল আসর কিনলাম ভাই, জাল মুড়ি কিনলাম, খিদে লাগছে, সাথে সাথে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে মসজিদে এসে বসে রয়েছি মোটামুটি রাত 9:30টার দিকে। তখন আমি ছিলাম দ্বিতীয় বক্তা। 9:30টার দিকে এখন সভাপতি মাইক দিয়ে ডাকতেছে, আমরা যে প্রধান বক্তা, আমরা যে দ্বিতীয় বক্তা দাওয়াত দিয়েছিলাম, হ্যাঁ আসে নাই, একটা সাওয়াল আইছে, পাবনার ভাষা, পাবনাই ওয়াজ, কয়েকটা সাওয়াল আইছে, খালি 5 মিনিট পরিচয় দিতেও চলে যায়। তো দেখলাম আচ্ছা 5 মিনিটের জন্য কি আর পাঞ্জাবিটা মানে পায়জামা পরার দরকার আছে? তো দেখলাম ফ্রেশ হয়ে বসে রয়েছি লুঙ্গি পরিয়া, আর পায়জামাটা পরার দরকার নেই, লুঙ্গি এরকম করে ধরে দিছি। তো সিকিউরিটি রাখছে, বড় মাহফিল তো পুলিশ রাস্তা ক্লিয়ার করতেছে, মানে দ্বিতীয় বক্তা আসতেছে। আর আমি যখন দৌড় দিছি লুঙ্গি ধরে, আর পুলিশ আমার বুকে থাপড় দিয়ে কয় গিয়ে বেটা হেনে ভয়। আমি বললাম স্যার আমাকে একটু যাইতে দেন। বুঝিস না মাইক দিয়ে করতেছি দ্বিতীয় বক্তা আসবে, ধর। আমি যে ভাই দ্বিতীয় বক্তা, ও আর তা কয় না, আমার ও জানে একটা থাপড় দিচ্ছে, আমার বলে বুক থরফর করে কাঁপতেছে। হ্যাঁ, তো সভাপতি আবার দূরে থেকে দিয়ে বলেছে আসবে দাও, আসবে দাও। তো গেছি আল্লাহর রহমতে, সেখানে আমাকে সময় দিয়েছিল কয় মিনিট, 5 মিনিট। আমি পুরা 1.5 ঘন্টার উপরে আলোচনা করে কালেকশন করে দেয়, মসজিদটা মোটামুটি মাহফিল জাঁকজমক করে দিছি। সেখানে 10 মিনিট 15 মিনিট পরে আমি যখন মাইক ছাড়তে চাইছিলাম, যুবক পোলাপান দাঁড়ায় বলছে, হুজুর আপনি যদি ওয়াজ করেন তাইলে ওয়াজ হবো, নইলে হেনেই শেষ। কমিটি সব যা খেলাটা খেলছে কে? একসাথে বলেন কে? সবকিছুর মালিক কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নাম। যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। কথা বল ঠিক? সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বল কে? আজকের প্রধান অতিথি সময় দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের প্রধান অতিথিকে কবুল করুক, সবাই বলেন আমিন। হ্যাঁ যুবক ভাই চলবো নি আর একটু? সবাই বলে চলবে না, বন্ধ হবে। আমরা কোরআন চাই কি চাই না? আরেকটু জোরে করে চাই কি চাই না? এটা জিকির করতে করতে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন, লা ইলাহা নবী আর আমারে পাগল কইর না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইর না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল হবে সালায় দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইর না, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের খালাসি কায়া নবী কোথায় রইলা লুকায়া, নবী আর আমারে পাগল কইর না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে
রাত 12টা পার হয়ে গেছে কিন্তু এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না বেরাগে লাগাই ঘাসি সব চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চায় বাইরে চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই গদগন্ডি কষ্ট দিস রে চলবার একটু আল্লাহ আকবার কর বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছে মনে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই ফাতিমা রে ও ফাতিমা তুমি বাড়িতে যাও দেখে আমি কোনো কাজ পাই কিনা আরে 100 নাই 200 নাই 300 নাই ও ফাতিমা একজনের খাবারও যদি রেডি করতে পারি তাইলে আমার জীবন ধন্য হইব 10 জনকে যদি নাও দিতে পারি আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে যদি খাবার দিতে পারি আমার নবী খুশি হয়ে যাইব আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইরে এইবার কত ওলি গলিতে গুইরা গুইরা কাজ তালাশ করে কাজ পাই না রাত হয়ে যায় রে ভাই এইবার ফাতিমার চোখেও ঘুম নাই আল্লাহু আকবার আরে স্বামী নাই ঘরে দাওয়াত দিছি আগামী কাল মানুষ আইব না জানি আমার স্বামী কত টেনশন করে এই চিন্তা ভাবনা নিয়ে ফাতিমার মনটা বেজার নয় এইবার ফাতিমা দরজার সাথে পিঠটা লাগাইয়া স্বামীর জন্য অপেক্ষা করে আল্লাহু আকবার যাই অনেক ভালো মনের মানুষ হাসি দেখলেই বোঝা যায় মুখের দিকে তাকাইলে বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার ফাতিমা দরজার সামনে পিঠ লাগাইয়া স্বামীর জন্য অপেক্ষা করে ও মা বোনেরা ভালো করে শুইনা নাও এইবার ফাতিমা অনেক রাইতে টুকা পায় স্বামীর পায়ের আওয়াজের শব্দ পায় দরজাটা দেয় খুইলা আলী কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি কি ঘুমাও নাই ফাতিমা কয় স্বামী গো ও স্বামী আপনি নাই আর আমি কেমনে ঘুমাবো তা তো হতে পারে না কথা কোন ঠিক কি না এত মোহাম্মত করে এত ভালোবাসে রে ফাতিমা কই স্বামী গো তাড়াতাড়ি রুমের ভিতর আসেন এইবার স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয় চুলটা টিপে দেয় শরীরটা মেসেজ করে দেয় পাটা মালিশ করে দেয় কত যত্ন করে রে ভাই কত আদর করে মাথায় হাত বুলাইয়া দেয় কই স্বামী গো
আপনি কোনো চিন্তা করবেন না। আলী কয় ফাতিমা রে কত জায়গায় ঘুরা ঘুরা কাজ তালাশি করলাম, আর কিছু হোক বা না হোক যদি 4টা খেজুর পাইতাম নবীকে একটু আত্মা বইরা খাইতে দিতাম, 4টা খেজুরের পর্যন্ত ব্যবস্থা করতে পারলাম না। ও ফাতিমা তোমার পেটে খাওন দিতে পারলাম না, আমার হাসান হুসাইনের পেটেও খাওন দিতে পারলাম না। ফাতিমা রে এই জন্য আমার মনটা বেজার। ফাতিমা মাথায় হাত বুলিয়ে দেখে স্বামী আপনি চিন্তা করবেন না, যা কিছুর মালিক সব কিছুর সমাধান করবে তিনি। কথা কোন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? এইবার সকালে ফজর নামাজ পড়া ফাতিমার মনে মানে না রে ভাই। এই পাগন্ডি মহিলা ফাতিমা এইবার নামাজ পড়া ঘরটা ঝাড়ু দে, উঠানটা ঝাড়ু দে। মা বোনেরা ভালো করে শুইলেন, জীবনে তো অনেক অসংখ্য মুক্কা মদিনা খানাই কাবা ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয়নি রে মা। এই ঝাড়ুটা দেওয়ার যে সব তোমরা বাড়িতে নিতে পারবা। যদি কোনো মহিলা ফজরের নামাজ পড়া স্বামীর ঘরটা যদি মহব্বতের সাথে জিকিরের সাথে যদি ঝাড়ু দিতে পারে, আমার নবী কয় খানাই কাবা ঝাড়ু দিলে যেই সব তার আমল নামে সেই সব দেওয়া হবে। জোরে জোরে কন্যা আরে এইবার ফাতিমা ঝাড়ু দিয়া রে ভাই মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার ইয়াতিম বাবা আইব মেহমান নিয়া, আরে কিছু যদি নাও দিতে পারি গো আমার বাবারে একটু পানি তো দিতে পারবো, একটু পানির ব্যবস্থা করব। আল্লাহু আকবার কম। এখন তো মহিলারা ডিজিটাল যুগ, ডিজিটাল সংসার পাইছে রে ভাই। আগেকার মহিলারা কূপের দিকে পানি তুলছে, কথা কোন ঠিক কিনা? এরপরে চইলা গেল সেটা আরো ডিজিটাল। এইবার দিল একটা সরকার থেকে পক্ষ থেকে টিউবওয়েল, এইবার টিউবওয়েলের পানি ঠাইসা খাইলা কত মজা, সেটাও বাদ হয়ে গেল। এখন মহিলারা কয় পারি না, টিউবওয়েলটা আমার দ্বারা সম্ভব না, পারলে একটা এইবার ট্যাপের ব্যবস্থা কইরা পালাও। এইবার লাগাইলেন মোটর, এইবার তারা শাওয়ারে গোসল করে, আত্মা বইরা গোসল করে ঘরের ভিতর। কথা কোন ঠিক কিনা? আবার রান্না বান্না ভালো লাগে না, রান্না যদি করতে হয় খড়ের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু করে রান্না করা সম্ভব না, আমাকে রাইস কুকার দাও। একটু জিকির করতে করতে আসে লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবন। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে গাইবা না সিলাইকে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে গাইবা না সিলাইকে আছে আমার। চাই না আমি জাতি কুমান রাইকো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফাতিমা ঘরের ভিতরে স্বামীরে বুঝায়া ঘুম পাড়ায় দিছে, মাথা হাত বুলাইয়া আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। কি মহব্বতটা ছিল। এই যে মহিলারা ওয়াজ চাইছে, তাই না? কে যেন বললো মহিলারা ওয়াজ চাইছে। আজকের মহিলারা এই ওয়াজ শোনার পরে যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে যদি ভালোবাসতে পারে, শ্বশুর শাশুড়িকে যদি খেদমত করতে পারে, তাহলে আমার মন থেকে ওই মহিলার জন্য আত্মা ভরে দোয়া করবো। আর এটা করবে তারাই, কথা কব নাকি? হ্যাঁ
নেক মায়ের নেক বিটি যারা, কথা কোন ঠিক কিনা? আর যেটা ওটা ওটা সেটা কিন্তু ভালো হবে না, কথা কোন না কে, ওটা ভালো হবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার ফাতিমা নামাজ পইরা রে আমার গায়ে বান্ধা জেলাবাসীরা কূপের দিকে দড়ি দিয়ে পানি তুলতেছে। আল্লাহু আকবার কম। এই পানি তুইলা তুইলা জমা করে রে ভাই, নরম হাতটা ছিল রে ফাতিমার, এই নরম হাত দিয়ে যখন পানি তুলে রশির হাতে লাগিয়া লাগিয়া এই হাতটা কাইটা গেছে রে ভাই, চামড়া থেতলায় যা রক্ত পড়তেছে, রক্তগুলো রশির সাথে লাগিয়া যায়। ফাতিমা চিন্তাও করে না, ফাতিমার কোনো টেনশন নাই, এই রশির দিকে তাকাই নাই, হাত থেকে কাটছে এটা বোঝেই না। একটা মাত্র মাথার ভিতর কল্পনা জল্পনা শুরু হয়েছে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়িতে, কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী রে এত ভালোবাসে রে ভাই, কারণ হলো আমার নবী তো কোনো সাধারণ নবী না, কথা কোন ঠিক কিনা? আমার নবী আসমানের জন্য নবী, আমার নবী জমিনের জন্য নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার মনের ভিতরে কল্পনা, নবী আইব আমার বাড়ি, আর কিছু যদি দিতে না পারি আটটা করে পানি তো দিতে পারবো, এই মনে করে পানি তুলতে যাই হাত কাইটা যাই, বোঝে না। এইবার আলীগঞ্জ দিকে উঠে রে ভাই ফাতিমার দিকে তাকায়া দেখে, ফাতিমা যখন পানি তোলে রে ভাই এই হাতের রক্তগুলো রশির সাথে লাগে লাল হয়ে গেছে, টকবক করে পড়তেছে। ফাতিমার দিকে দৌড়াই শালি ডাক দিয়া কয়ে, ফাতিমা রে ও ফাতিমা এত কষ্ট করতেছে, তোমার তো হাত কেটে গেছে, বোঝেই নেই, কথা কোন ঠিক কিনা? কারণ কি আমার নবীর প্রেমের দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? হাত কাইটা যাই, বোঝে না রে ভাই। আর আমরা কিছু ডিজিটাল যুগের নামাজিওয়ালা আছি, নামাজে দাঁড়াইছি, যদি একটা মশা পড়ে এমন ভাবে থাপড় দেয় 14 গোষ্ঠী ধরে মরে যায়। বন্ধুরা রে আমার এইবার ফাতিমাকে ডাক দিয়া কয়, ফাতিমা রে রশি দাও আমার কাছে দাও, আমি পানি তুইলা দে। ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি একটু আরাম করেন, আপনি একটু ঘুমান, আপনি একটু আরাম করেন, আপনার টেনশন করতে হবে না। আরে ফাতিমা পানি তুইলা রে আমার গায়ে বান্দা দিলাবাসীরা এই পানি এইবার চুলার উপরে দিয়া গরম করতেছে। আল্লাহু আকবার কও। ফাতিমা পানি গরম করে রে, এই দৃশ্য দেখে আলী তাকা তাকা কয়, আল্লাহ ফাতিমা পানি গরম করে কোনো খাউন নাই আমার ঘরে, একটু আটা যদি পাইতাম, এই আটা দিয়ে যদি রুটি বানাইতাম, আর 10 জনকে যদি নাও দিতে পারি নবীরও তো দিতে পারতাম, কথা কোন ঠিক কিনা? আরে ফাতিমা এইবার যাই নামাজের মুসাল্লায় যাই রে, আমার নবী আইতেছে আমার বাড়ি। ফাতিমা কয়, স্বামী গো আপনি একটু ঘরের ভিতরে বসেন, হাসান হুসাইনকে নিয়ে আমি একটু ঘুরে আসি, দেখি আমার বাবা আইতেছে। এই মহিলা যখন ঘর থেকে বাড়ায়, এইবার আলী রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে এরকম ভাবে টান দিয়ে ধরে কয়, ফাতিমা কোথায় যাও? দাওয়াতকে আমি দিতে চাইছিলাম, তুমি কই যাও? এখন নবী আইবার, এখন তুমি কোন যাবে? হ্যাঁ থাকো। এইবার আলীর আগে দিয়া কয়, ফাতিমা রে নবী আসে কি না আসে আমি দেখবো, তুমি ঘরে থাকো, যাও। এইবার আলী গেটের সামনে তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী সামনে, পিছনে সব কাফেলার লোক নিয়ে আমার নবী আইতেছে। এই দৃশ্য দেখে আলী দৌড়ায় এসে কয়, ফাতিমা রে নবী আইতেছে পুরো কাফেলা নিয়ে। আল্লাহু আকবার কোন। ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইছে। আল্লাহু আকবার কোন। কার কাছে বলবে?
জোরে কোন আমরা চাবো কার কাছে? ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয় আল্লাহ গো সব কিছুর মালিক তুমি, কথা কোন ঠিক কিনা? ও মালিক তুমি তো রিজিক দাতা, তুমি রিজিক ওয়ালা রে আল্লাহ। আমার ইয়াতিম বাবা আইতাছে, কাফেলা নিয়ে আইতাছে, তাদেরকে কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই, তুমি তো সব কিছুর মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না। আমার পাগলনি যাই নামাজের মুসাল্লা বিছায় আমার এমন ভাবে ডাক মাইরা দিয়েছে, আমি আল্লাহর কাছে মজা লাগে, তাড়াতাড়ি যা। আমার পাগলনির ডেস্কের ভিতরে পানি গরম থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাড়াতাড়ি যা। জান্নাতের ভিতর থেকে বুনা বুনা গোশত আর রুটি নিয়ে যাবা। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? বোনা বোনা গোশত। এইবার ফাতিমা ঘরের ভিতরে যাই না আমাদের মুসাল্লায়, চাই কার কাছে? আরো জোরে কোন কার? আমার আল্লাহ পাড়াইছে, কেউ জানে না, কেউ জানে না। আমার নবী বাড়ির ভিতরে ঢুকা কয় ফাতিমা রে কই? এইবার ফাতিমা আওয়াজ দেয়, আলী আওয়াজ দেয় রে ভাই। আমার নবী ডাকে দিয়ে কয় আলী, ও আলী তাড়াতাড়ি আয়, এই মুহূর্তে সবাই রে বসতে দাও। আগে খাওয়া তো পরে নাকি, আগে কি করতে হবে? বসতে দাও। এইবারে আলী কয় রাসূল আল্লাহ নবী গো, ফাতিমার কাছে চাইতে হবে। আল্লাহু আকবার কোন? মানে বসতে যদি এতগুলো লোক দিয়ে বসবে হিতা আবার কোনে ফাতিমার কাছে যাও। এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লাটা বিছাইছিল, মনে আসেনি? যাই নামাজের মুসাল্লা এই পাগন্ডি মহিলা এরকম ভাবে মুসরাইয়া রে ভাই, এই যাই নামাজের মুসাল্লাটা এরকম ভাবে মুসরাইয়া কয় স্বামী গো জান সবাই রে বসতে দেন। আল্লাহু আকবার। এইবার আলী কয় ফাতিমা রে একটা যাই নামাজের বাড়ি দিছাও আমার হাতে, কয়জন রে বসতে দেব? ফাতিমা কয় স্বামী গো এই যাই নামাজের মুসাল্লাটা আপনি আমার বাবার হাতে তুইলা দেন, আমার নবীর হাতে দেওয়া হয়। আমার নবী বিসমিল্লাহ কয় আলী রে বিসমিল্লাহ কয় পাড়িটা তুমি একটা জাকি মাইরা দাও। আল্লাহু আকবার। আলী যখন বিসমিল্লাহ কয়, একবার বিসমিল্লাহ কয় যখন যাই নামাজটা একটা জাকি দেয় রে ভাই, এই আড়াই হাতে পাটি আমার আল্লাহ 40 হাত লম্বা বানায়া দেয়। আল্লাহু আকবার। এই প্যাঁচতে রয়েছে রে ভাই আড়াই প্যাঁচ, এই আড়াই প্যাঁচ কিন্তু পুরাই নাই, অথচ আড়াই প্যাঁচ রয়ে গেছে 40 হাত লম্বা হয়েছে। দেওয়ার মালিককে? ভাই অনেক রাত হয়ে গেছে, আজকের মতো এখানেই থাক। আমি দীর্ঘ সময় কথা বলেছি, যদি আবার করে দিন 12:30 পার হয়ে গেছে ভাই প্লিজ। আমি অনেক কষ্ট করি, এক এক দিন এক এক জেলায় প্রোগ্রাম করি। ফাতিমা আমল করে, আলী রাদিয়াল্লাহু আনহু আমল করে রে ভাই। এইবার যখন পাটি লম্বা হয়ে যায়, পাটি মুরাই না, আলীর ভিতরে মজা লাগে, কথা কোন ঠিক কিনা? এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, সব মানুষ বৈশা যাবে তারপরেও তো পাটি ফুরাবে না। আমার নবী এইবার সবাইকে বসতে বলে রে ভাই। আমার নবী কয় আলী তাড়াতাড়ি খাওন দাও। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমার কাছে তো যাইতে হবে। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা তাড়াতাড়ি খাওন দাও। এইবার আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় চুলার উপর যাই রে ভাই। যেই ডেকচিটা রাইখা দিছে ওটার ভিতর কি গরম করছে? জোরে কোন নাকি? ফাতিমা যখন হাত ঢুকাইতে গেছে আলী দৌড়াইয়া যাইয়া ফাতিমারে পিছন দিক থেকে আনজায়া ধরছে। ফাতিমা রে পাগলামি জীবনে অনেক করছে, আর পাগলামি করা যাইব না। ও ফাতিমা পাগলামি করা যাবে না। ফাতিমা কই স্বামী গো, ও স্বামী আপনি সাইরা দেন, আমার ইয়াতিম বাবা বলছে খাউন দিতে হইব, এই জন্য তো আমি ডেস্কের ভিতরে হাত দিতে চাই। আল্লাহু আকবার।
আমার নবী কয় আলী রে ফাতিমার এমনি ভাবে টাইনা ধরছো কারণ কি? এইবার আলী কয় হুজুর আমার ঘরে খাউন নাই হুজুর। নাই বলতে কিছুই নাই, আমার ফাতিমা সকালবেলা পানি তুইলা পানি গরম করছে, ফুটান্ত পানির ভিতর যদি ফাতিমা হাত ঢুকাইয়া দেয় গো নবী, ফাতিমার হাতটা পুইরা যাইব, এই জন্য আমি হাতটা টাইনা ধরছি। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা কি খাওন আছে একটু বাইর করে দেখাও না কেন? এইবার ফাতিমা বিসমিল্লাহ কয় হাতটা দিছে ঢুকাইয়া আল্লাহু আকবার কয়। আরে কিছুই বাড়াই না, পোনা পোনা গোশত আর রুটি যখন বেড়ে হয়ে যায়, আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয় আলী রে যতগুলো মেহমান হইছে সবাই আত্মা বইরা খাওয়াইবা, এই খাওয়ানো ফুরাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খাওন দিছে কে? আরেকটু জোরে কর না কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আজকে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায়ও, যখন রিজিক বন্ধ হয়ে যাবে, খাওন বন্ধ হয়ে যাবো, তখন আপেল কমলা আর দিও না ভাই, তখন দেওয়ার দরকার নাই। যখন খাইতে পারে তখন দিও, তখন ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়িতে নিয়ে কাজে লাগাইতে হবে। আমার যুবক ভাইরা যারা আয়োজন করেছো, আমার যুবক ভাইয়ের পায়ে হাত দিয়ে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাপ মায়ের খেদমত করবা, হালাল খাবা। আমি বলে দিলাম তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনাদের মাঝে যতটুকু ফিনিশিং দেওয়ার দরকার দিছি আলহামদুলিল্লাহ। এরপরেও যে লম্বা আলোচনা, এ খাওয়াইতে যাওয়ার পরে আবার খাওয়ার পরে খাবারগুলো যে বাঁচবে, এই ঘটনা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। তো যতটুকু কথা বলেছি তোমার দৃষ্টিতে দেখবেন।